ডাক্তারের কাছে যাওয়ার ডিস্টেন্সটা এতটাই লং ছিল যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে প্রথমে আর কি সকালের টিফিনটা সেরে নিয়ে আবারও উঠে পড়েছি বাইকে। এখন অনেকটা দূর যেতে হবে। তো আমি, মা আর তোমাদের দাদাভাই তিনজনেই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ডাক্তারটা মা দেখায়, তো মা ভালো সুস্থ হয়েছে বলে তো আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। তো প্রায় 1 বছর আগে ওই ডাক্তারকে আমি দেখিয়েছিলাম আর বেশ ভালোই ছিলাম। তো 1 বছর বাদে আবারও যাচ্ছি। তো আমরা চলে এসেছি জেঠিঘাটে। এখানটায় আবারও একটা খেয়া পাড়াতে হবে। তো এখানে এসে দাঁড়িয়েছি। এখানে 3-4টে ঘাট আছে। এবার কোন ঘাটে খেয়াটা আসবে সেটা আমরা সঠিক জানতাম না, যেহেতু অনেক বছর আগে একবার এই রাস্তা দিয়ে পিসির বাড়ি গিয়েছিলাম। এছাড়া সচরাচর আমার যাওয়া হয় না, কারণ এই ডাক্তারটা আগে অন্য জায়গায় বসতো, তো এখন ওনার বাড়িতে বসে। তাই মায়ের সঙ্গে যাচ্ছি। মা এর আগে বাবার সাথে গিয়েছে তো অন্য রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা আমরা লোকেশন দেখে দেখে বাবাকে জিজ্ঞাসা করতে করতে ফোনের মাধ্যমে যাচ্ছিলাম। তো ওই ঘাটে যাবে না, অন্য লোক বললো আমাদের এদিকে যাবে। তাই আমরা আবার ওখান থেকে ফিরে এলাম, দিয়ে এদিকে জঙ্গলের ভিতর দিয়ে একটা জেঠিঘাট আছে, এই জেঠিঘাটে আমরা এখন যাচ্ছি খেয়া ধরার জন্য। তো আমি আর মা সামনে আগিয়ে আগিয়ে চলে আসলাম, কারণ তোমাদের দাদাভাই আর কি বাইকটা তুলবে। আর দেখতে পাচ্ছ জেঠিঘাটগুলো কেমন আর কি, খেয়ায় তো এমনিতে বাইক তোলা অসুবিধা। আর জায়গাটা বেশ ভালো লাগছিলো। এটা আমার কাছে নতুন, এর আগে এখানে আমি অনেকবার এসেছি, কিন্তু এই ঘাটটা আমি কখনো দেখিনি। তো আমি আর মা দুজনে খেয়ায় উঠে গিয়েছে, আর তোমাদের দাদাভাই এখন বাইক তুলবে বলে লাস্ট উঠবে। তো খেয়াটা এখন ছেড়ে দিয়েছে, আর খুব একটা দূরত্বে নয়, এপাশ থেকে ওপাশে ঘাট দেখা যাচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছ নদী। তো তারপরে আমরা খেয়া থেকে উঠে পড়েছি। আর এই জায়গাটা দেখো অপূর্ব সুন্দর আর কি, জঙ্গলের ভিতর দিয়ে পুরোটা রাস্তা গিয়েছে। এখন ভাটা আছে, তাই এর ভিতর দিয়ে এখন 10 মিনিট মতন হেঁটে আমাদেরকে ওখানে বাঁধের উপর উঠতে হবে। আর যদি জোয়ার থাকতো তাহলে নৌকাটা কিন্তু এর উপর থেকে গিয়ে পুরো ঘাটে পৌঁছে দিত। বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। এইখানে যে আবারও আমাকে আসতে হবে সেটা আমি আর কি ভাবিনি। পিসির বাড়ি যখন গিয়েছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তখন এখান থেকে গিয়েছিলাম। তো আমি আর মা এখন অপেক্ষা করছি জেঠিঘাটে টাকা দিয়ে তোমাদের দাদাভাইয়ের আসার জন্য। জার্নিটা এতটাই লং ছিল যে তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলি পার্টে পার্টে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।